আজকে আমরা কথা বলবো একটা খুব জরুরি বিষয় নিয়ে। মোহাম্মদ ইয়াসিন ফারুকীর কাছ থেকে অনুপ্রাণিত হয়ে আমরা বোঝার চেষ্টা করব কিভাবে নামাজের মাধ্যমে স্রষ্টার সাথে আমাদের সম্পর্কটা আবার নতুন করে গড়ে তোলা যায়। এটা কিন্তু শুধু একটা আলোচনা না, বরং একটা আন্তরিক আহ্বান। চলুন শুরু করা যাক। আচ্ছা, একটা জিনিস কি খেয়াল করেছেন? প্রতিদিন ৫ বার আজানের সেই সুরটা কিন্তু ঠিকই আমাদের কানে আসে। কিন্তু এই যে আমাদের চারপাশের এত ব্যস্ততা, এত হইচই, এই কোলাহলের মধ্যে আমরা কি আসলেই সেই ডাকটা শুনতে পাই, নাকি এটা জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতো হয়ে গেছে? প্রশ্নটা কিন্তু এখানেই। ডাক তো আসছে, কিন্তু সাড়া দিচ্ছে কজন? তো আমাদের আলোচনার প্রথম অংশে আমরা ঠিক এই ব্যাপারটা নিয়েই কথা বলবো। মানে কিভাবে আমাদের এই দৈনন্দিন জীবনের নানা রকম চাপ, কাজ আর ব্যস্ততা আমাদের নিজেদের অজান্তেই আমাদেরকে আমাদের মূল দায়িত্ব থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। চলুন একটু গভীরে গিয়ে দেখি। একবার শুধু ভাবুন তো আমাদের দিনের কথা। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু, কাজ, ফ্যামিলি, বন্ধুদের সাথে দেখা করা, সোশ্যাল মিডিয়া স্ক্রোল করা, মানে কত কি! আমাদের সময় আর মনোযোগ যেন হাজার দিকে ছড়ানো। আর এই সব কিছুর ভিড়ে স্রষ্টার জন্য রাখা জায়গাটা কই? সেটা কি দিন দিন ছোট হয়ে আসছে না? আর এই প্রশ্নটা কিন্তু সত্যি বলতে শুধু একটা প্রশ্ন না, এটা যেন আমাদের প্রত্যেকের বিবেকের দরজায় একটা কড়া নাড়ানোর মতো। এটা আমাদের নিজেদেরকেই ভাবতে বাধ্য করে যে আমাদের জীবনের প্রায়োরিটিগুলো কি ঠিকঠাক আছে। যিনি আমাদের প্রতিটা নিঃশ্বাসের মালিক, তার ডাকের চেয়ে জরুরি আর কী বা থাকতে পারে বলুন। তাহলে এর সমাধানটা কি? স্রষ্টার সাথে এই যে দূরত্ব বাড়ছে, এটা কমানোর উপায় কি? এখানেই আমরা আমাদের আলোচনার দ্বিতীয় অংশে চলে আসছি। আর সমাধানটা হলো নামাজ। কিন্তু নামাজকে শুধু একটা নিয়ম বা দায়িত্ব হিসেবে দেখলে হবে না। এটা আসলে শান্তি আর সুরক্ষার একটা ঐশ্বরিক প্রতিশ্রুতি। দেখুন, নামাজ মানে কিন্তু শুধু ওঠা বসা বা মুখস্থ কিছু দোয়া পড়া না। একদমই না। এটা আসলে স্রষ্টার সাথে আমাদের সরাসরি কথা বলার একটা সুযোগ। ভাবুন তো, এই যে এত অস্থির একটা পৃথিবী, তার মাঝে একটু শান্ত হয়ে দাঁড়ানোর একটা মুহূর্ত, অশান্ত মনকে ঠান্ডা করার একটা ওষুধের মতো। এটা এটা সত্যি সত্যি আত্মার জন্য একটা আরোগ্য। আর এই যে শান্তির কথা বলছে, এটা কিন্তু কোনো মন গড়া কথা না। এর ভিত্তি হল স্বয়ং স্রষ্টার নিজের বাণী। পবিত্র কোরআনের সূরা আল আনকাবুতেই তো বলা আছে, আয়াত নম্বর ৪৫-এ আল্লাহ নিজে গ্যারান্টি দিচ্ছেন। তিনি বলছেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। মানে যে নামাজ পড়ে, নামাজই তার জন্য একটা ঢাল হয়ে যায়। এই আয়াতটাই আমাদের পরের আলোচনার মূল পয়েন্ট। তো নামাজ কিভাবে একটা বর্ম বা ঢালের মতো কাজ করে, চলুন এবার সেটাই একটু বিস্তারিতভাবে দেখি। এই বর্মটা আমাদের আত্মাকে ঠিক কি সুরক্ষা দেয়। দেখুন, এই আলোচনা থেকে আমরা জানতে পারি যে নামাজ আমাদের জন্য ৩টা অসাধারণ উপহার নিয়ে আসে। ১ নম্বর, এটা আমাদের আত্মাকে এমন এক শান্তি দেয় যা আর কোথাও পাওয়া সম্ভব না। ২ নম্বর, এটা আমাদের আর খারাপ কাজের মধ্যে একটা শক্ত দেয়ালের মতো দাঁড়িয়ে যায়। আর ৩ নম্বর, এটাই হলো পরকালে মুক্তির চাবিকাঠি, মানে জান্নাতের চাবিকাঠি। তো আমরা আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। আর এখন আর কোনো ব্যাখ্যা নয়, এখন সরাসরি একটা আমন্ত্রণ, একটা খুব কোমল কিন্তু ভীষণ জরুরি একটা আহ্বান, যা আমাদের প্রত্যেকের জন্য। বার্তাটা একদম সহজ আর পরিষ্কার। আর দেরি করা যাবে না। কাল থেকে পড়ব, পরে শুরু করব, এই সব না। আসুন আমরা আজ থেকেই, ঠিক এই মুহূর্ত থেকেই স্রষ্টার ডাকে সাড়া দিই। আর এই আহ্বানের পেছনে একটা গভীর চিন্তাও কিন্তু আছে। সত্যি বলতে, আমরা তো কেউই জানি না আমাদের কার হাতে কতটা সময় আছে। কি করে বলবো, স্রষ্টার দিকে ফেরার জন্য এই ডাকটাই হয়তো আমাদের জীবনের শেষ সুযোগ। শেষ করব এই গভীর আর আশার কথাটি দিয়ে। আমাদের এটা মনে রাখতে হবে যে নামাজে ফিরে আসা মানে কিন্তু শুধু একটা অভ্যাস বদলানো না। এর আসল মানে হল সব দ্বিধা, সব অস্থিরতা পেছনে ফেলে শান্তি আর দয়ার মূল উৎসের কাছে ফিরে যাওয়া। যে ফিরে আসে, সে আসলে তার রবের কাছেই ফিরে আসে।